আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশের মানুষের শান্তি বিঘ্নিত করতে দফায় দফায় ষড়যন্ত্র চলছে, সিলেটে ডাক্তার শফিকুর রহমান। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ। জগন্নাথপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত। এবং হবিগঞ্জের পল্লীতে উৎসবের আমেজে সনাতন ধর্ম অবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কাজে আসবে না। বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠা করবে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলাম একটি বৈষম্যহীন ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এছাড়াও ক্ষমতায় যেতে পারলে আগামীতে জামায়াতে ইসলাম ক্ষমতার অপব্যবহার করবে না বলে আশ্বস্ত করেন আমিরে জামায়াত। সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জয়নাল আবেদিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমেদের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান ও সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 2.5 শতাধিক অসহায় মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। প্রবাসীদের সহযোগিতা নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাস্ট কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। বয়সের ভারে নুজ বৃদ্ধা রেনু বেগম প্রতিবার শীত এলেই আতঙ্কে থাকেন। প্রচণ্ড শীতে ছেঁড়া কাঁথাই সম্বল তার। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে শীতের কম্বল পেয়ে খুশি মনে বাড়ির পথে রওনা হলেন জৈন্তাপুর উপজেলার নিজবাট ইউনিয়নের এই বৃদ্ধা। শীতের সময় কমল খান ভাইয়াতে আসমানি ভাইছি, নামাজ পড়িয়া দোয়া করুন, রোজা রাখিয়া দোয়া করুন। রেনু বেগমের মতো এরকম 2.5 শতাধিক মানুষ মঙ্গলবার রেস্কিউ এইড ট্রাস্টের কল্যাণে পেয়েছেন কম্বল। এ সময় মন প্রাণ উজাড় করে তারা দোয়া করেছেন। শীতের সময় এলে আমরা মানে ফেরা খাতা যান, বাচ্চা কাচ্চা লইয়া মানে শীতল লাগি থাকতাম পারি না। শরীর তো কাঁপে, শরীরও হাড্ডি সহ হয়ে কাঁপে। এখন মনে করো গাওলা ঠান্ডা, আমরা এখানে খাবার জোগাড় কেনার কোনো সামর্থ্য নাই। আমরা খুশি, ইনশাল্লাহ আমরা দোয়া করি যে দিছেন বা সহযোগিতা করছেন আমরা তাহলে দোয়া করি, মন থেকেও দোয়া করি, অন্তর থেকে দোয়া করি আল্লাহ জানি তান্ডে দৌড়া জোরে বা শরীর তৌফিক দিয়ে যাওয়ার। আমরা তো শীত খালো খুব কষ্ট করি, আর শীতে মানে গায়ে খাফে মানে শীতল লাগি,
আমরা ফালা খাতা হইয়া হতি ফালা বালিশ হইয়া হতি ফালা খাতা হইয়া হতি শীতে বড় কষ্ট করে হাড্ডি গুডিয়ে খাফে শীতের যন্ত্রণা নাই ও ফালা খাতা ওটাও খুশিমুচি হইয়া রাতকে হতি মানে শীতের যন্ত্রণা। খুব বেশি ঠান্ডাও লাগে তো মনে করো গরিব মানুষ আমরা তো আর টপিক নাই যে সাহায্য করলেও আমরা ব্যবহার করলাম না তো সব গরিব মানুষ কেউ শান্তি নাই আর আপনারা দিরা মেহনত করতে আরও সব পাইবা। সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রূপচেং গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর মুসাদ্দেক আহমদ চৌধুরী। এ সময় তিনি প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রেস্কিউ এইড ট্রাস্টকে ধন্যবাদ জানান। আমার মনে হয় যে এটা যে অনেক বড় একটা মহতী উদ্যোগ, কারণ এই ডিসেম্বর মাস এইবার শীতের প্রকোপটাও কিন্তু পরিসংখ্যান অনুযায়ী খুব বেশি পড়বে এবং অলরেডি পড়া শুরুও হয়েছে এবং এত ফগি ওয়েদার যেটার মধ্যে গ্রামের যে এই যে একদম নিতান্ত তারা দরিদ্র শুধু নয়, এখানে অনেক মহিলা আমরা জানতে পেরেছি যে তারা বিধবা, স্বামী পরিত্যক্তা, তারপরে অনেক বৃদ্ধা মহিলা আছেন যাদের মানে আর্থিক অবস্থাও খুবই করুণ। তো তাদের জন্য আসলে যারা নিয়ে যাচ্ছে এই যে 250 কম্বল, আমার মনে হয় যে একদম জেনুইন এন্ড ডিজার্ভিং যারা, তাদেরকেই আমরা হাতে হাতে তুলে ধরতে পেরেছি। অসহায় শীতার্ত মানুষের জন্য সবাইকে যার যার সামর্থ্য মতো আরও সহযোগিতা করার আহ্বান জানান মুসাদ্দেক আহমদ চৌধুরী। রেস্কিউ এইড ট্রাস্ট এই ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এরকম আরও যারা এনজিও হোক, নন এনজিও হোক এবং পার্সোনাল ইনিশিয়েটিভ থেকেও যদি তারা এগিয়ে এসে যার যার মতো করে যার যার গ্রামে যার যার এলাকায় যদি করেন, তাহলে সামগ্রিকভাবে এই শীতের সময় আমাদের পাশে থাকার একটা বড় সুযোগ সৃষ্টি হবে। দানশীল প্রবাসীদের সহযোগিতা নিয়ে শীতার্ত অসহায় পরিবারের জন্য কম্বল বিতরণ অব্যাহত রাখবে রেস্কিউ এইড ট্রাস্ট, এমনটাই জানালেন ট্রাস্ট কর্তৃপক্ষ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম বড় অঙ্কের ঋণের দায়ে জর্জরিত। কয়েকশো শিক্ষার্থী ও শিক্ষকের বেতন দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের বার্ষিক মহাসম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রতিষ্ঠাতা কারি মাওলানা আব্দুল হাফিজ। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। আগামী 23শে ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম এর বার্ষিক মহাসম্মেলন। আর এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই সংবাদ সম্মেলনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারি আব্দুল হাফিজ বক্তব্য রাখেন। আগামী 23 ডিসেম্বর 2024 51তম বার্ষিক মহফিল, যে মহফিলও এই বছর মহফিলকে কেন্দ্র করিয়া শুধু শাহবাগ জামিয়া মাদানিয়া খুশি নাই, বলকে সারা বাংলাদেশের মুসলমান সকল খুশি যে এই বছর কিবলাতাইনের ইমাম আসলা, কুবারও ইমাম আসলা ডক্টর শেখ মোহাম্মদ ইয়াকুব আদ-দেহলভি আল মদনী তাইন তশরিফ আনরা। মাদ্রাসার এই প্রতিষ্ঠাতা জানান, মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে এ পর্যন্ত তাদের দেনা রয়েছে 70 লক্ষ টাকা। শিক্ষকদের দীর্ঘদিনের বেতন মেটাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। 4 মাস থাকি উস্তাদসকলের বেতন নাই, বর্তমানে 5 মাস চলে উস্তাদসকলে 1 টাকা বেতন পাইছেন না, আর বোর্ডিংয়ের প্রায় 70 লক্ষ টাকার মতো ঋণ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই দিনী প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রত্যেক প্রবাসী দেশি সবার কাছে দোয়া চাই আর যে আল্লাহ কামিয়াব কর্তা, আর এই মহফিলে যে যেভাবে ভারণ সহযোগিতা করিয়া অংশীদারিত্ব নিতা। কেউ ভালে একটা গরু দিয়া প্রায় 500 পাউন্ড 82,000 টাকা, অথবা না ফালে 1 বস্তা চাউল 3500 টাকা অথবা 25 পাউন্ড দিয়া অংশীদার হইতা। সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও সুধীজনেরা উপস্থিত ছিলেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে: জগন্নাথপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত এবং হবিগঞ্জের পল্লীতে উৎসবের আমেজে সনাতন ধর্ম অবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পন্ন।
আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।